এরা ব্লাউজ ছাড়াই এমন কায়দায় শাড়ি পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা বলেন ঠিক কিনা? এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, উলঙ্গপানা বেহাপানা ছাড়াই দিতে চায়। আমরা মুসলমানেরা জীবিত থাকতে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে এইভাবে ধ্বংস হতে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে পর্দায় রাখবেন। বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে মা ঢিলা ঢালা বোরকা পরবেন, হাত মোজা পা মোজা লাগাবেন মা, নিজের রূপ সৌন্দর্য ঢেকে রাখবেন মা। আপনার রূপ সৌন্দর্য দেখার পৃথিবীতে একজন পুরুষ, তার নাম হলো স্বামী। স্বামীর সামনে যত সাজুগুজু করবেন কোনো বাধা নাই মা। আপনার স্বামীর সামনে আপনি সব সৌন্দর্য প্রদর্শন করতে পারবেন। প্রত্যেকটা নারীর উচিত তার সৌন্দর্য দিয়া তার স্বামীকে খুশি রাখা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা স্বামীর সামনে সাজে না, সাজে মার্কেটে গেলে, বিয়ের বাড়ির দাওয়াত পাইলে, বাপের বাড়িতে গেলে। কথা কয় স্বামীর সামনে সেরা থ্রি পিস পরে চাকরানির মতো ঘুমায়, সারাদিন বাড়ির কাজ কাম করে এমন অবস্থা, শরীর থেকে গন্ধ বের হয়। কথা কন না কেন? এই জন্য নারী জাতিকে বলতেছি মা, রাতের বেলায় ঘুমানোর আগে নিজেকে পরিপাটি করে, সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাড়ির সবচাইতে নতুন জামাটা পয়রা স্বামীর জন্য রাতের বেলায় এসে যে অপেক্ষা করবেন, যাতে আপনার বল্টুর বাপ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দরজা খোলা মাত্র একটা সুন্দর করে মুচকি হাসি দিয়ে সালাম দেবেন। আপনার স্বামী সালামের জবাব দিয়ে যেন হা করে তাকায় থাকে আর বলে, তুমি কে? কয়, চেনো না, আমি তোমার বল্টুর মা। কেমনে চিনবো? নতুন নতুন লাগতেছে। কয়, বিউটি পার্লার থেকে সাহায্য করেন না, তোমার জন্য সেজে আসি। এমন কায়দায় সেজে থাকবেন মা, যাতে আপনাকে দেখে আপনার স্বামী খুশি হয়ে যায়, দিলের ভিতরে ভালোবাসা জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে নিয়ে একটু আলোচনা করা যাবে বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া আমাদের মন খালি এদিক সেদিক যায়। কথা কন যায় না? নামাজের ব্যাপারে আমরা বড্ড তাড়াহুড়ো করি। এক চাচা নিয়ে এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি। আছেন না নাই? নামাজের ব্যাপারে দ্বারা আমরা বড্ড তাড়াহুড়ো করি। এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? কার ভয়? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? কি করবেন? কেমন হয়ে দাঁড়াবেন? কেমন হয়ে? ভদ্র হয়ে দাঁড়াবেন না? কথা বলেন ভাই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যা ভদ্র হয়ে দাঁড়াইতে, শুধু ভদ্র হয়ে স্বাস্থ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যায় এমন প্রশংসা শুরু করছে, উনি বাধ্য হয়ে বলতেছেন যে একটু প্রশংসা কম করেন। কথা হয় না? তারেক রহমানের এই আচরণটা আমার কাছে ভালো লাগে। অতিরঞ্জিত কেউ যদি কিছু করতে চায়, উনি এটা বাধা দেয়, তাকায় তাকায় দেখে না, তালিও দেয় না। কথা বলে না কেন? পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলতেছে, প্রশংসা একটু কি করেন, কম করেন। এত তেলবাজি দিলে পুরো সংসদ তেলে ভেসে যাবে। কথা বল ঠিক কিনা? তো জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে আপনি যে বলছেন যে আমার প্রশংসা কম করেন, এত প্রশংসা করার দরকার নেই। স্বাস্থ্যমন্ত্রী আবার বলতেছে, আপনি যে কাজ করছেন প্রশংসা তেমন কিছুই কই নাই, কেবল শুরু করছি। এই তেলবাজদের জন্য দেশের ভালো নেতাগুলো আর ভালো থাকতে পারে না। কথা বলে না কেন ভাই? এত তেল দেয়া লাগবে কেন? হ্যাঁ, এই জন্য তো তেলের দাম বেড়ে গেছে আজকে। কথা ঠিক, তেলের দাম বেড়ে গেছে। তো ওনার এই বিষয়গুলো আমার ভালো লাগে। এর আগে কয়েক নেতা গেছে, পা ধরে সালাম করবে, উনি ঠেলে দিছে, না না না, এটা আমি পছন্দ করি না, সরে যান সরে যান, সরাইয়া দিছে। অতি ভক্তি চোরের লক্ষণ। কথা ভাব, বেশি ভক্তি কইরা তো বিগত 16 বছরের প্রধানমন্ত্রীকে হযরত হাসিনা একে তাড়াইয়া দিছে। কথা বল নাকি আপনারা? ওই বেশি প্রশংসা। ব্যবসায়ী এসে কয়, আপনি থাকেন কিয়ামত পর্যন্ত, ম্যাডাম বারবার দরকার। এখন ম্যাডামের জন্য আর কি আফসোস করেন? ওই একই ব্যবসায়ী এখন তারেক রহমানের কাছে যা বলে, আপনি এসেছেন, আমাদের ভাগ্য খুলবে, উন্নয়ন হবে।
তেল মাছ, কথা কি বুঝতে পারছেন? এই দেশের তেলের উপরই চলতেছে, সব জায়গায় তেলবাজি। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? এই বেশি তেলের কারণে 16 বছরে যারা ছিল ওরা ভাইসে গেছে, খালি তেলের কারণে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য তেলবাজির বাংলাদেশ আর চলতে দেয়া যাবে না। এত তেলবাজি দিলে তেলের দাম এমনি বেড়ে গেছে, আরো বাড়বে। অতএব সাবধান। তারেক রহমানকে ধন্যবাদ দেয়া যায় এই জন্য যে বেশি প্রশংসা করলে তাদেরকে থামায় দেবেন। থামো বেটা, এত প্রশংসা কিসের? কি কাজ করছি? ক্ষমতায় আসলাম তো 2 মাস, কিসের প্রশংসা করো? কি এমন কাজ করছি প্রশংসা পাওয়ার মতো? কথা কি বুঝতে পারছেন? এভাবে থামায় দিতে হবে, তাছাড়া তেল দেওয়াই চলবে। সম্মানিত ভাইয়েরা, আমার কথাই মনে হয় বিরক্ত হয়েছেন আপনারা। তাহলে বাজান, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বেয়াদবি না হয়, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে যত নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে নামাজের সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত দম্ভতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, ও যশোরের মুসলমান ভাইয়েরা, মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। এরকম আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু এদিক 7 দিন পরে জুমার 2 রাকাত পড়লে হবে না। বাংলাদেশে জুমার নামাজ মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আত্মা মানে এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। যুবক রেডি হও, এরপরই স্যার আসতেছে আস্তে আস্তে। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বৈশা 2-3 ঘন্টা গল্প, মুখ খারাপ, তো মুখ খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এলাকার সব তথ্য ওনার কাছে আছে না না? কথা বলে না কেন? গীবত, পরনিন্দা, চকলখড়ি আমাদের ভিতরে আছে না নাই? চা খাচ্ছে, মানে চায়ের কাপে ঝড় তুলছে, ঝড়। বিবিসি নিউজ, কথা কয় না। চাচা দেখছেন না? এই জন্য মুরব্বী চাচা, চা খাচ্ছেন, খান, এত গল্প কে? আপনার এই জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয়। জিহ্বাটা, জবানটা রিসার্চ করে যদি কথা বলা লাগতো, মানুষ ভয়ে কথা বলা বন্ধ করে দিত। কথা বলে ঠিক কিনা? এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু। যেই কথাগুলো বললে সব হবে, অতিরিক্ত কথা বলা থেকে জিহ্বাটারে কন্ট্রোল করা লাগবে। কথা কয় না? কথা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। 1 নাম্বার হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, জিহ্বাটারে কন্ট্রোল করা দরকার আছে না নাই? চাচা এত কথা বলেন কেন? চা খাচ্ছেন, খান। এক জায়গায় বসে 2টা গল্প করবেন, কম করে করেন, এত কথা কেন? অপ্রয়োজনীয় কথা বলা থেকে চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। জবানটা বন্ধ রাখলেন মানে গুনাহ থেকে বেঁচে থাকলেন।
কথা কয় না, পারবো তো ইনশাআল্লাহ। ভাই আমি তো তাফসিরুল কোরআন মাহফিল ভেবে তাফসির ভিত্তিক আলোচনা করতেছি, কারণ কার কেমন লাগতেছে এটা দেখার দরকার নাই। 5 জন মানুষও যদি আমার আলোচনা বোঝে আলহামদুলিল্লাহ। ভাইরাল বক্তা তো অনেকে আসে দেখার জন্য, আর কয় হুজুর আপনার ওয়াজ আমার পকেটে, কি করবেন, কিচ্ছু করার নাই। রাগ করতেছেন? তাহলে এই দিক 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, অনার্থক কথাবার্তা বলবো না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা পয়সা হলে মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা দিয়ে সিনেমা হল হবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা দিয়া ভালো কাজ হবে। রেজাইদুল ইসলাম ভাই লক্ষ লক্ষ টাকা প্রবাসী ভাইদের কাছ থেকে নিয়ে আসছে, ভালো কাজের জন্য নিজেও দিয়েছেন, কথা কন না কেন? আবার ওনার বাড়িতে মেহমানদারি করাইতেছেন, এই যে হাজার হাজার টাকা খরচ করতেছেন, কেন? উদ্দেশ্য ভালো না খারাপ? কথাকে বোঝেন নাই? এই যে সমস্ত ভাইয়েরা হাফেজ সাহেবকে গিফট দিলেন, কেন? ভালো কাজে টাকা ব্যয় করছেন, কথা বোঝেন? যাত্রার প্যান্ডেলে নর্তকীর নাচ থেকে টাকার বান্ডিল ছুঁড়ে মারে, কথা কয়। আর হাফিজে কোরআন হাফেজ হয়েছে সম্মানেতে, কেউ গিফট দিয়েছে টাকা পয়সা বিভিন্ন কিছু, তারে হাদিয়া দিলেন, খুশি হয়েছেন কে? কথা কি বুঝতে পারতেছেন? আপনার সম্পদ যা আছে, টাকা পয়সা যা আছে, ব্যয় হবে ভালো কাজে। এই জন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে, কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা এই কান দিয়ে অনার্থক আজে বাজে গান বাদ্য শ্রবণ করবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, ট্রেন আছে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলেন ঠিক কিনা? যুবক কানের ভিতর ইয়ারফোন লাগা গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে গেল। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুটা ভালো না খারাপ? আজে বাজে গান শোনে, পাখি আমার আপন ছিল না, কথা কয় না কে? কত উল্টা পাল্টা গান যুবকের। এই থামো, শিল্পী খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেটে যাচ্ছে। শিল্পী কাকে খোঁজো? হ্যাঁ, কত আজে বাজে গান যুবকদের। যাই হোক, বাজেন, বলতে গেলে রাগ করবেন, সামনে যাই, একটু অপেক্ষা করেন। বিরক্ত হয়েছেন আমার কথা? আগের শিল্পীও না, আগের গানও না। এই চাচারা আগে গান শুনছেন না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি সেই ঘরের মালিক নই। গানের মধ্যে অর্থ ছিল, প্রজা ছিল, কথা বলেন। কি শিল্পী আব্দুল আলিম, কি গান, গানের কি সাইজ, গানের অর্থ আছে। আর এখনকার গান আজে বাজে, শিল্পী তার সেরা নাম দিচ্ছে ব্যান্ডের শিল্পী, চুলগুলো মহিলার মতো, গিটার হাতে নিয়ে তেরা বেকা লাফাতে আছে না? কই সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে, এটা বলে গান। কুত্তের মতো ঘেউ ঘেউ করতেছে। শিল্পীও পাগল, যারা শোনে এরাও পাগল, কথা কোন ঠিক না? বৈশাখের দেখছেন না? বৈশাখের গান দেখছেন? বৈশাখ পালন করবে যা গান করতেছে আর লাফিচ্ছে। কিসের গান? খালি বাদ্য আর বাদ্য, আর ওপর দিকে লাফ মারা নিচে পড়ে। এটা বলে শিল্পী। এরা আহত শিল্পী, প্রতিবন্ধী শিল্পী, কথা কোন ঠিক কিনা? গান পারে না, খালি মানে কুত্তা ভুগিচ্ছে, এটা যে বোঝা যাচ্ছে। এরা শিল্পী নামের কি? হ্যাঁ, এর সাথে হিরো আলমের গলা ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? তা আল্লাহ জানো এরকম গান আমাদের জবানে, আমাদের জিহ্বায় যেন না আসে, কথা বলে ঠিক কিনা? কবির ভাই অনেক গান শুনেছে, আমি আর গান শোনাবো না। রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে মুসলমান যুবক কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। মুসলমান এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করবে।
তাহলে মুসলমান বান্দা এই দিকে খেয়াল করেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেইটা করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার, একদম পরিষ্কার। এইবার 3 নাম্বার গুণাবলী, আবার ভয় পাচ্ছেন নাকি? 3 নাম্বার গুণাবলী বলবো মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যত নেতা ক্ষমতায় যায়, প্রত্যেকটা নেতা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। কথা কন না কে? 54 বছরে সব নেতাই স্লোগান দিয়েছে। কথা কি বুঝছেন? 11টা প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন, এইবার ভোট দিয়ে পাইছেন 12টা প্রধানমন্ত্রী। আগে কইলাম, কথা কি বুঝছেন? আমার দিকে তাকান, খারাপ লাগতেছে? প্রত্যেকটা নেতা আমাদেরকে স্বপ্ন দেখায় আমরা দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। নেতা এটা যদি সত্যি আপনার মনের কথা হয়, তাহলে আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া করছেন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। নেতা আপনি যদি সত্যি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি হলো হালাল, এটা আল্লাহর দেওয়া পদ্ধতি। কথা কন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গমসুর ডালসুর বিদেশের টাকা দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। যাদের পিছনে স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গমছুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। শোনেন, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাতের টাকাগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশের জমিনে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা কর না? ওনার যাকাতের চেয়ে 1 কোটি টাকা কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ নিজেই মারে খায়। আর দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কন। নিজের পরনে 1000 টাকা 1200 টাকার আমানত শাল লুঙ্গি, প্রিন্স লুঙ্গি। কথা কন না কে? বাদশা লুঙ্গি, ভালো লুঙ্গি। নিজের বউরে টাঙ্গাইলে শাড়ি, বেনারসি, কত ধরনের শাড়ি কিনে দেয়। হ্যাঁ, আর গরিবকে দেয় 300 টাকা দামের যাকাতের শাড়ি। আছে না নাই? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক দেখে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে।
এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে 16 বাজারে দোকান ধরায় দেন, 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে, কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা লসিমন করিমন কিনে দেন, আলম সাধু কিনে দেন। আলম সাধু হোসেন না ভাষা ঠিক আছে তো? রাগ করতেছেন? দৈনিক 500-700 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো, ছেলেটার বেকার থাকলো না। বিধবা নারী গেছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে, কথা বলে ঠিক কিনা? জাকাত দিলে দেওয়ার মতো দেওয়া। এইদিকে তাকান, আলেমেরা কি করবে? যে কথা বললাম তামাম সমস্ত ধনীদের তালিকা করে বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, বালুসের নিচে কত, এখানে সেখানে সাদা কালো কত। আপনার জাকাতের চেয়ে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। 2 মিনিট একটা ঘটনা বলি। মূসা আলাইহিস সালামের নাম শুনছেন? বলবো? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোরে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গাম্বর আমি জাকাত দিতে পারবো না। মূসা আলাইহিস সালাম ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। নবী মূসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। চিন্তা করেন কত সাহসী নবী। কাক চর মারছে? আজরাইল। উল্টো আজরাইলের জান কবজ করতে গেছে। কি কায়দায় চরটা মারছে। ফিরাউনক থাপ্পড় মারছিলেন, ফিরাউনেরা কিপ্তিকে এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। ছাগল খেত খাইছে, পয়গাম্বর রাগান্বিত হয়ে ছাগলকে আছাড় মারছে। সেই নবী মুসা এত রাগ। নবী মুসার রাগান্বিত চেহারা দেখার পরে কারণ ডেকে বলে, পয়গাম্বর রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে, ঠিক আছে আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এই বাজান গো আমার, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোর 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মসজিদে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কান্নি ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওরা যা বলে, সবদা গতকাল রাত্রিতে নেতা তোর 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যা। সবদা বলে আর একটু শুনি। বলে না, শুনতে যাওয়া যাবে না। এইবার ভরা মসজিদে সবদাকে জোর করা দাঁড় করে দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা বলেন। আজ যখন আলেম ওলামা মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, তাফসীর মাহফিলে হক কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদেরকে কথা বলতে বাধা দেয় যারা, ওরাই হলো তার সেরা। আমার বাংলার জমিনে রাত 12টার পরে বাণিজ্য মেলার নামে, বৈশাখের মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা কাপড় থাকে না,
ওখানে 144 জারি করা হয় না। যারা কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে পারা যায়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ঠিক না? যারা এই কোরআনের কথা বলতে বাধা দেবে ওরা টাটকা আবু জেহেল। কথা বলে ঠিক না? এই জন্য মুসলমান হক কথা বলতে হবে, বাতিলের চোখ রাঙানি দিকে ভয় পাওয়া যাবে না। আমরা মুসলমান সিংহের জাতি, বীরের জাতি, কাপুরুষের জাতি নই। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে নিজের জীবনের সবটুকু দিতে রাজি আছি। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আর টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। এই যুবকেরা, এই আমার কথা কি শুনতেছো তোমরা? তাহলে এই মহিলা দাঁড়ায় গেছে কার বিরুদ্ধে? সাক্ষী দেওয়ার জন্য মূসা নবীর বিরুদ্ধে। ঘটনাটা কি বলবো? এরপরে কিন্তু যুবক আর যুবতীর আলোচনা করতে চাইছি। ওদের জন্য 10টা মিনিট আলোচনা করার দরকার আছে না নাই? ওদের একটা হক আছে না না? মুরব্বী হিসাবে, যুবক হিসাবে আপনারা বলেন ওদের হক আদায় করার দরকার আছে? একটা টান টান করে তোলেন। আমার ভাইয়ের, আমি জানি আমার কবির বিন সামাদ ভাই আপনাদের কাছে চেয়েছেন, আপনারা দিয়েছেন। আমি মুসাফির, প্রায় 250 কিলোমিটার দূরে থেকে আপনাদের মাহফিলে আসছি। এই দীর্ঘ পথ ভাঙ্গা চাঙ্গা রাস্তা পারি হয়ে কর্তৃপক্ষের ভাইদের একটু অনুরোধ যে হুজুর আপনি বললে হয়তো বা মুসাফিরের হাত অনেকে মাদ্রাসার জন্য দেবে ভাই। এজন্য শুধুমাত্র আপনাদের কাছে আমার চাওয়া, এই বাম হাতটা না আমার ডান হাতটা তুলে রাখেন। আল্লাহ বলেন, এদিক আমার দিকে তাকান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন। আমি বলতে চাই একটা কথা মুসাফির হিসেবে, এই যে পা, আপনার এদিক থাকে, আমার এটা কি হাত, আর আপনাদের পা আছে না নাই? মুসাফির হিসাবে দুইটা হাত আপনাদের পায়ে রেখে অনুরোধ করলাম, টাকা দেন আর না দেন দয়া করে আলোচনাটা শুনে যান। কথা কি বুঝতে পারছেন? একটু অনুরোধ করতেছি বাজান, দয়া করে কেউ উঠবেন না। টাকা দেন আর না দেন উঠবেন না ইনশাআল্লাহ। পরিবেশটা নষ্ট করবেন না। যুবকেরা যাবে, ছেলে পেলে কই বাবা? মাদ্রাসার ছেলে পেলে যারা আছে ব্যাগ বেরোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। জি, যুবকেরা যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন। পকেট মারে বলে মার খাবেন না, সবাই পকেটে হাত দেন। আমিও দিচ্ছি, দেন, সবাই পকেটে হাত দেন। জি দেন, যে যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারা দেন, সবাই দেন, সবাই দেন। যার কাছে যতটুকু আছে প্রাণ ভরে নবীর ঘর মাদ্রাসার জন্য ভাই জানারা আমার দিয়ে যাবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আলোচনা এখনো শেষ হয়নি, আপনাদের মাঝেও চলে গেছে। চাদর বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আমি মুসাফির হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি করে দেন। আসেন, কোরআনকে মহাব্বত করে এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে ভালোবাসা ভাই যারা আসেন, সহযোগিতার হাত বাড়েন। ছোট বাচ্চা গেছে, যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন বিড়ি ম্যাচ বাদ দিয়ে দেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। এক ভাই 1000 টাকা, আর এক ভাই কিছু টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। ওলিয়া রহমান 1000 টাকা প্রবাসী। হ্যাঁ, যে যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ আল আমিন। এর মায়ের জন্য দোয়া আছে, 2টা আল কোরআন দিয়েছে। আল্লাহ ছেলের ক্যান্সার হয়েছে, আরে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ তো ডাক্তারের ডাক্তার, আল্লাহ দয়া করে যেন তাকে শেফায়ে কামেল আজেলা দান করেন। জোরে বলেন আমিন। ভাই 2-1 মিনিট যে যা পারেন দেয়। চাচা উঠবেন না। চাচি কি মিস কল দিছে? আরে বাজান, এই মাহফিল আর জীবনে আগামী বছর আসবেন, আমি আসতে পারবো কিনা, আপনারা আসতে পারবেন কিনা, কিসমতে আর জুটি কিনা। 3 নম্বরে আছি। 4টা পয়েন্ট কি জানার দরকার নাই? কোরআন হাদিস শোনার এত অনীহা কেন? একটু আগ্রহ নিয়ে আসতে পারেন না?
যে বক্তা যা বলবে পয়েন্টগুলো আমরা মুখস্থ করে বাড়িতে যা আমল করব। প্রত্যেকটা মাহফিল যেন হেদায়েতের জন্য হয়, কিছু নিয়ে আমরা যাব, তাই না ভাই? আমি যে 7টা পয়েন্ট বললাম, বলতেছি একে একে, মনে না থাকলে শেষে আবার 1 মিনিটে আবার 7টা বলবো, বলে একবারে মুখস্থ করে ছেড়ে দেবো। খালি মনোযোগ দিয়ে শোনেন। ছেলে পেলে গেছে, যে যা পারেন দেন। আমার হাতে হাত দেওয়ার মতো কেউ আছে বাজান? দিলে দেন। আছেন সোনা ভাই আমার? 500 টাকা, 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেওয়ার জন্য। এতগুলো মানুষের মধ্যে আল্লাহর কোরআনকে ভালোবাসা এরকম কেউ নাই? নাই নাই 30 পারা কোরআনকে ভালোবাসা 30,000 টাকা দেওয়ার মতো কেউ নাই যে হুজুর আমি 1000 টাকা দেবো, আমার মা বাবার জন্য দোয়া করবেন, অথবা পিতা মাতা কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা, একটা কোরআন কেনার জন্য 500 টাকা, ভাই আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করে দেবো, হুজুর 500 টাকা আমার মায়ের জন্য দিলাম, একটা কোরআন হাদিয়া দিতে পারেন। এক পারা কোরআনকে ভালোবেসে একটা 1000 টাকা দিতে পারেন, নগদ অথবা বাকি, হুজুর আমি পরে দেবো ইনশাল্লাহ। হাত তুলে বলতে পারেন, প্রতিপক্ষের ভাইরা লিখে নিন, বলেন আছেন কোন দরদের ভাই? আলহামদুলিল্লাহ, এই যে ভাই হাত তুলছে, দেখেন দেখেন কি নাম? আলম খান। ওরে বাবা, সেই নাম। কত ভাই? 1000 টাকা। আল্লাহর কোরআনকে ভালোবেসে এক পারার জন্য 1000 টাকা। লিল্লাহে তাকবীর। চাচা মিয়া কত বাবা? কি না? শওকত আলী কথার মধ্যে নাই, জোরাত আলী যাই না একেবারে খালি। আল্লাহর কোরআনকে ভালোবেসে 1000 টাকা, 2 পারা, জোরে কোন মারহাবা। 2 নাম্বার পারা হয়ে গেছে বাজান। আর কেউ আছেন নাকি সোনা ভাই? বলেন, 1-2 মিনিটে বলে দেন, বাকি আলোচনা করে চলে যাব। একটা পয়েন্ট বাকি থাকলে আমি মাইক ছাড়বো না। একটু থাকেন না, থাকেন না। জয়েন্ট সেক্রেটারি বাপের জন্য 500। মরহুম সিরাজ আমিনের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত, তার জন্য একটু দোয়া করবেন। হুজুর 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাকে শেফায়ে কামিলা আজেলা দান করো। কোরআনের 3 নাম্বার পারার জন্য 1000 টাকা, জোরে কোন মারহাবা। আরেকজন ভাই নগদ 500 টাকা আল্লাহর কোরআন একটা হাদিয়া দিয়েছেন, আমি মুসাফিরে আশা পূরণ করে দিয়েছেন। আল্লাহ মহরম 1 মন ধান, আল্লাহ রহমান দানের খবর মদিনায় পৌঁছায় দেন, এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বৈশাখের ঝড়ের কবল থেকে আল্লাহ ধানকে রক্ষা করেন। জোরে বলেন আমিন। এমনি যে কাল বৈশাখী ঝড়, এর মধ্যে আবার পান্তা ইলিশ খাইয়া রং ঢং কইরা যে নাচানাচি করি, আল্লাহ একটু নাড়া তো দেবি, মাঝে মাঝে বাড়ি ঘরে উড়ে নিয়ে যাই। আল্লাহ এত বড় গাছগুলো যদি ঝড় তুফানে ফালাইতে পারে, কি বলেন, আপনার বাড়ির পাশি ভাঙতে পারে না? আল্লাহ দয়া করে, ভালোবাসে, যেন ভাঙে না, চাপা দিয়ে মারে না। কথা কর না কে? কথা কবার চায় না। রফিকুল ইসলাম প্রবাসী ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধা যায়। 500 টাকা দিয়েছে, 5000 দিলে বেশি খুশি হইতাম। প্রবাসী ভাইদের একটা ওয়েট আছে না, কষ্টের টাকা তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের প্রবাসী জীবনকে কবুল করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি দিয়ে দেন, না দিলে চলেন ওয়াজে চলে যাই। ভাই এখন আমি 20 মিনিট পাই গো, তাফায়েন না, ওয়াদাটা ঠিক রাখেন। এই ছোট ভাতি যায়, ব্যাগ ট্যাগ পাইছো বাবা? মহিলা প্যান্ডেলে কালেকশন হয়েছে। আমার মা বোন যারা বসে আছেন, আয়েশা, ফাতেমা, খাদিজার উত্তর সরি। আমি জানি যশোরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। ফয়সালের মা 200 টাকা, জোরে কোন মারহাবা। আর কে আছেন সোনা ভাই, কলিজার ভাই, কে আছেন গো? দেরি করবেন না, তাড়াতাড়ি করে ছুটে আসেন। মহিলা 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সভাপতি ভাই জাইদুল ভাই তো না, দিয়ে দিয়েছেন তো, আর কি, এক মানুষের উপর কত চাপ দেওয়া যায়। এসে চাপ দিলে ভাই আবার শেষ হয়ে যাবে। ভাবির জন্য কিছু দেন না কে? ভাবি খুশি হোক। মাইক শুনছে, মাইকের আওয়াজ যাচ্ছে না? ভাবি অর্শ নিচ্ছে না? মহিলা প্যান্ডেলে আছে, বাপের বেটি। এই ভাবির জন্য একটা নিয়ত করেন, পরে ভাবির থেকে আমরা নিমনি। এটা কি? আলামিন গোলজারের দাদা দাদি, বাপরে, আবার দাদা দাদির ভক্ত গো, মার হাবা খন। দাদা দাদির জন্য দোয়াছে নগদ 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তার দাদা দাদি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবরে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন।
আসেন আসেন দরদির আমার দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙে অকল ঘরে এই তো নদীর খেলা সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি জোরে কোন মারহাবা সব পেলায় কবরে যাওয়া লাগবে বাজান কোনো কিছু আপনার আমার সঙ্গে যাবে না কথা বলে ঠিক কিনা আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি জোরে কোন মারহাবা এদেশে পোশাকের এত স্বাধীনতা এরপরেও ঢাকা শহরে কিছু মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই কেমন স্বাধীনতা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আপত্তি করি নাই আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক গরমের কারণে হোক তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল কিন্তু কোন দাদি কোন নারী কোন নানি শাড়ি পরে বিশ্বরোডে এসে আন্দোলন করে বলেছিল আমি দেখে যাও শাড়ি পরেছি বলছিল কোন দাদি নানি বলে নাই তোমরা লাভও কেন